হয়েছিলেন, যেমন রাসূলের যেদিন জন্ম হয়েছিলেন বাইতুল্লাহর ঘরের মধ্যে 360টি মূর্তি ঢুকানো ছিল, ওই দিনই 360টি মূর্তির কমর ভেঙে পড়েছিল। কি আল্লাহর প্রতি সমস্যা কি হয়? ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যেই দিন তার জন্ম হয়েছিলেন, ওই দিনই বাদশা আকবরের সিংহাসন উপরায় পড়েছিলেন। যখন তিনি দ্বীন-ই ইলাহি চালু করেছিলেন, ওই সময় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাকে ডাকা হলো, ডাকার পর সেই রাত সিংহাসনের দিকে যাচ্ছিলেন, তিনি বাম পাটা আগে দিলেন, এরপর মাথা নিচু করলেন না। এগুলো তার কাছে অপরাধ। এই অপরাধের কারণে জেলের মধ্যে ঢুকালেন। কয়েক মাস পরে জেলের যিনি দারোগা ছিলেন, ইনি বাদশা জাহাপানার কাছে চিঠি লিখলেন, বাদশা জাহাপানা, কাকে আপনি জেলের মধ্যে পাঠাইয়াছেন? জেল তো হয় চুরির জন্য, জেল তো হয় ডাকাতের জন্য, কিন্তু এখানে মুজাদ্দিদ আল-ফিসানি নামক একজন ব্যক্তি আসার পরে আমার জেলের মধ্যে যেগুলো চোর আর ডাকাত ছিল, ওই সমস্ত চোর আর ডাকাত বদমাইশগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। এই হলো ইলম অনুযায়ী যারা আমল করেছেন তাদের প্রতিফল। আল্লাহু আকবার বলেন। ঈমান অনুযায়ী আমল করেছিলেন বাংলাদেশের সন্তান আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছিলেন। ওই সময় তার বয়স ছিল 96 বছর। কত বছর? 96 বছর ছিলেন। এখন 96 বছর হওয়ার পরে এই যে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেন, এই জন্য তাকে মামলা দেওয়া হলো নারী ধর্ষণের মামলা। কি নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না নাকি? আরে 96 বছর মানুষের নারী ধর্ষণ করতে পারে? তো জেলের মধ্যে 40 দিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। কি সে কি বেঈমান ছিল না ঈমানওয়ালা ছিল? শুধু তাই না, যাকে এক নামে ছিলেন শুধু বাংলাদেশের লোক না, পৃথিবীর সমস্ত মানুষ চেনেন, আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি, পুরা পৃথিবীর লোক ছিলেন। ইনিও ইলম অনুযায়ী আমল করার কারণে 1 বছর আর 2 বছর না, প্রায় 13 বছর জেল কেটেছিলেন। ইলম অনুযায়ী আমল করতে গিয়েই তো এই সমস্যা। তো ইলম অনুযায়ী আমল করবেন যারা, এরা আল্লাহর আদালতে কি হবেন? আলেম হবেন। কি হবেন? ইলম অনুযায়ী আমল করলে আল্লাহর আদালতে আলেম হবেন। আর ইলম অনুযায়ী আমল যারা করবে না, হক কথা বলবে না, এরা যদিও দুনিয়ার মানুষের কাছে আলেম, কিন্তু আল্লাহ তাআলা বলেন এরা আমার কাছে বড় জালেম। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ইলম অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সাহাবায়ে কিরামরা আল্লাহ রাসূলের কাছে কোন সমস্যা হলে এই জিনিসটা জানার জন্য আসতেন। আল্লাহ তাআলা তাকে ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহ রাসূল ওয়া আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা তাদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখানে তাফসীর দিলেই তো হতো, তাফসীরও দিলেন কেন? ঠিক না? তাফসীরও দিলেন কেন? তাফসীরও দিলেন এজন্য
যুগের জ্ঞানের আলোকে যখন যেই সময় যেইটা দরকার ওইটা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে করে মানুষের সামনে উপস্থাপন করবে, এর নাম তাফসীর না, এর নাম তাফসীর। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছিলেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখবেন وَأَنزَلْنَا إِلَيْكَ, যে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এখানে যিকরা শব্দের অর্থ হবে কোরআন। কারণ জিকির শব্দের অর্থ শুধুমাত্র একটা না, জিকির শব্দের অর্থ প্রায় 70টির অধিক। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকির মানে কোরআন। লিতুবাইয়িনা লিন-নাস, আর পুরা কোরআনটা আপনি মানুষের কাছে দলিল হিসেবে উপস্থাপন করবেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এখানে এর ব্যাখ্যা অনেক মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, যা আপনি জীবিত মানুষের কাছে কোরআন শোনাবেন, কোন মৃত মানুষের কাছে নয়। কাদেরকে শোনাবো কোরআন আমরা? জীবিত মানুষকে। কারণ অনেকেই তো আমরা দেখি মানুষ মারা গেলেই মাদ্রাসার ছাত্র তলবে ইলমকে নিয়ে চতুর সাইডে ঘেরাও করে পড়ানো হয়, হয় কি হয় না? তো একটা মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ ফরজ ছিল হজ করে নাই, যারা আলেম তাদের বিরোধিতা করেছিলেন, ইমামের বিরুদ্ধে কথা বলেন, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলেন, ওই সমস্ত মৃত মানুষের সামনে এক কোরআন খতম কেন 1000 বার কোরআন খতম পড়লেও তার আমলনামায় একটা সওয়াব হবে না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বললেন, বিরোধিতা করলেন, এখন মারা গিয়েছেন, মাদ্রাসা ছাত্র দরকার লাগে, মুয়াজ্জিনের দরকার লাগে, ইমামের দরকার, তাই না? না, আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন তোমরা যদি ওখানে তিলাওয়াত করো, যারা করবা তাদের সওয়াব হবে, মৃত ব্যক্তির কোনো একটা সওয়াব হবে না। কারণ তুমি তো কোরআনের দুশমন। আল্লাহ তাআলা বলেন, তার রাসূলকে বললেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার।